হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওতে এয়ার পলিউশন কি এবং এয়ার পলিউট্যান্ট অর্থাৎ বায়ু দূষকগুলি কি কি, প্রাইমারি এয়ার পলিউট্যান্ট অর্থাৎ প্রাথমিক বায়ু দূষক, সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট অর্থাৎ গৌণ যে বায়ু দূষক সেগুলি সম্পর্কে আমরা পড়ব এবং বায়ু দূষণের যে উৎস অর্থাৎ সোর্স এবং এর বায়ু দূষণের ফলে যে পরিবেশের ওপর, মানুষের ওপর, উদ্ভিদের ওপর কি কি প্রভাব পড়ছে সেই সম্পর্কে আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ কি? বায়ু দূষণ হলো বায়ুমণ্ডল বা পরিবেশের মধ্যে যে সমস্ত সাবস্ট্যান্সের উপস্থিতির জন্য পরিবেশের মধ্যে ভৌত, রাসায়নিক এবং জীবের কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করা যায়। বায়ু দূষণের ফলে মানুষের ওপর এবং অন্যান্য অর্গানিজমের ওপরেও কিন্তু ক্ষতিকর প্রভাব পড়ে। সুতরাং বায়ু দূষণের ফলে সমগ্র প্রাকৃতিক পরিবেশের মধ্যেই কিন্তু একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বায়ু দূষক বা এয়ার পলিউট্যান্ট হলো যে সমস্ত সাবস্ট্যান্সগুলো বায়ুতে দূষণের জন্য দায়ী হয় বা রেসপন্সিবল থাকে, সেগুলোই হলো বায়ু দূষক বা এয়ার পলিউট্যান্ট। বায়ু দূষক বা এয়ার পলিউট্যান্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাইমারি এয়ার পলিউট্যান্ট আর 2 নম্বর হচ্ছে সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। প্রাইমারি এয়ার পলিউট্যান্ট কি না, কোনো একটি প্রসেসে এটি ডাইরেক্টলি এমিট হয়, অর্থাৎ সরাসরিভাবে যে বায়ু দূষকগুলো পরিবেশে নির্গত হচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি এয়ার পলিউট্যান্ট। যেমন অ্যাশ ফ্রম ভলকানিক ইরাপশন, কার্বন মনোক্সাইড ফ্রম মোটর ভেহিকেলে যে পেট্রোলিয়ামের অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড উৎপন্ন হয় এবং ফ্যাক্টরি থেকে সালফার ডাই অক্সাইড নির্গমন হয় এবং এই সবই কিন্তু প্রাইমারি পলিউট্যান্ট। সেকেন্ডারি পলিউট্যান্ট কোনগুলো না, প্রাইমারি পলিউট্যান্ট যখন অন্যান্য পলিউট্যান্টের সঙ্গে বা পরিবেশের অন্যান্য কম্পোনেন্টের সঙ্গে রিয়াক্ট করার মাধ্যমে নতুন যে বায়ু দূষক গঠন করে সেটা হলো সেকেন্ডারি পলিউট্যান্ট। যেমন গ্রাউন্ড লেভেল ওজোন অর্থাৎ ট্রপোস্ফেরিক ওজোনও আমরা এটাকে বলে থাকি, এটা কিন্তু ব্যাড ওজোন। এই স্লাইডে আমরা প্রাইমারি পলিউট্যান্ট এবং সেকেন্ডারি পলিউট্যান্টকে একটি ডায়াগ্রামের সাহায্যে বুঝব। প্রথমেই আমি বলেছি যে প্রাইমারি পলিউট্যান্ট হচ্ছে সেই ধরনের বায়ু দূষক যেগুলো পরিবেশে প্রাকৃতিকভাবে অথবা মনুষ্য কার্যকলাপের জন্যে সরাসরিভাবে পরিবেশে নির্গত হচ্ছে। হিউম্যান অ্যাক্টিভিটির জন্যে পাওয়ার প্ল্যান্ট, ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন গাড়ি ঘোড়া থেকে অনেক বায়ু দূষক বা প্রাইমারি পলিউট্যান্ট যেগুলো নির্গত হচ্ছে সেগুলো হলো নাইট্রোজেনের অক্সাইড, সালফার ডাই অক্সাইড, VOC অর্থাৎ ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, এছাড়া PM অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার, BC মানে হচ্ছে ব্ল্যাক কার্বন। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইড অর্থাৎ CO এবং সম্পূর্ণ দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে এবং এই নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি যে গ্যাসগুলি এগুলি কিন্তু গ্রিন হাউস গ্যাস, অর্থাৎ এগুলো গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের জন্য এই গ্যাসগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন ধরনের যে প্ল্যান্টগুলো রয়েছে সেখান থেকে NH3 অর্থাৎ অ্যামোনিয়া প্রডিউস হয়। এছাড়া এই প্ল্যান্ট থেকে CH4 অর্থাৎ মিথেন গ্যাসও কিন্তু প্রডিউস হয়। আবার বিভিন্ন যে অ্যানিমাল রয়েছে, বিশেষত কাউ প্রভৃতির ডাইজেশন প্রসেস থেকে মিথেন গ্যাস প্রডিউস হচ্ছে। মিথেন এবং অ্যামোনিয়া দুটিই কিন্তু প্রাইমারি পলিউট্যান্ট, তার কারণ হলো এই দুটিই পরিবেশে সরাসরিভাবে নির্গত হচ্ছে। বনভূমিতে দাবানলের ফলে সেখানে PM অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার এবং BC অর্থাৎ ব্ল্যাক কার্বন প্রভৃতি কিন্তু নির্গত হয়, এগুলো প্রাইমারি পলিউট্যান্ট। এবং ভলকানিক ইরাপশনের ফলে সালফার ডাই অক্সাইড আরও অন্যান্য প্রাইমারি পলিউট্যান্টগুলো নির্গত হয়। কিন্তু এখানে এই ভলকানিক ইরাপশনের ফলে কিন্তু নাইট্রোজেন ডাই অক্সাইড নির্গত হয় না। এতক্ষণ আমরা প্রাইমারি পলিউট্যান্টগুলো নিয়ে আলোচনা করলাম, এবার সেকেন্ডারি পলিউট্যান্ট নিয়ে আমরা আলোচনা করব। সেকেন্ডারি পলিউট্যান্ট হলো
যখন প্রাইমারি পলিউট্যান্টের সঙ্গে অন্য পলিউট্যান্ট বা এনভায়রনমেন্টের অন্যান্য কম্পোনেন্টগুলো যখন রিয়াক্ট করে, অর্থাৎ বিক্রিয়া হয়, বিক্রিয়া করে যখন নতুন পলিউট্যান্ট গঠন করে বা নতুন বায়ু দূষক গঠন করে, সেটা হলো সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। সেগুলো পিএম অর্থাৎ পার্টিকুলেট ম্যাটারও হতে পারে। আবার ওজোন, ট্রপোস্ফেরিক যে ওজোন, যেটা হলো ব্যাড ওজোন যাকে আমরা বলি, সেটাও কিন্তু সেকেন্ডারি পলিউট্যান্ট। ট্রপোস্ফিয়ারের মধ্যে যখন ভোলেটাইল অর্গানিক কম্পাউন্ড এবং নাইট্রোজেনের অক্সাইড সানলাইটের প্রেজেন্সে যখন রিয়াক্ট করে এবং তার ফলেই ট্রপোস্ফেরিক যে ওজোন অর্থাৎ যে ব্যাড যে ওজোন, সেটা কিন্তু প্রডিউস হচ্ছে। এটা সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট। ওজোন কিন্তু একটি গ্রিনহাউস গ্যাসও। এই এয়ার পলিউট্যান্টগুলো কিন্তু তাদের তীব্রতা অনুযায়ী প্ল্যান্ট এবং হিউম্যান বিইংসের ওপরে বা অন্যান্য যে অর্গানিজম রয়েছে তাদের ওপর অ্যাডভার্স এফেক্ট ফেলে। মানুষের শরীরের ওপরে এই পলিউট্যান্টগুলোর প্রভাবে হার্ট, লাংস এবং নার্ভাস সিস্টেমেও কিন্তু ক্ষতিকর প্রভাব পড়ে। এই স্লাইডে আমরা এয়ার পলিউট্যান্টের উৎসগুলো আলোচনা করব। অন দ্য বেসিস অফ মোবিলিটি, অর্থাৎ এয়ার পলিউট্যান্ট কোনো স্থির স্থান থেকে উৎপন্ন হচ্ছে না কোনো চলমান কোনো বস্তু থেকে উৎপন্ন হচ্ছে, তার উপর ভিত্তি করে এই এয়ার পলিউট্যান্টকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্টেশনারি এয়ার পলিউট্যান্ট আর একটা হলো মোবাইল এয়ার পলিউট্যান্ট। স্টেশনারি এয়ার পলিউট্যান্ট কোনগুলো? যে কোনো স্মোক স্ট্যাক্স অফ পাওয়ার প্ল্যান্টস, অর্থাৎ কোনো পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেই পাওয়ার প্ল্যান্টের যে চিমনিগুলো রয়েছে সেই চিমনিগুলো সেটা এক জায়গায় স্থির রয়েছে, সেখান থেকে যে ধোঁয়াটা নির্গত হচ্ছে এবং যে এয়ারকে দূষিত করছে যে পলিউট্যান্টগুলো, সেগুলো হলো স্টেশনারি এয়ার পলিউট্যান্ট। এবং মোবাইল এয়ার পলিউট্যান্ট কোনগুলো? না চলমান, মোবাইল অর্থাৎ চলমান কোনো কিছু থেকে যখন বায়ু দূষক নির্গত হচ্ছে সেগুলোকে বলছে মোবাইল এয়ার পলিউট্যান্ট। যেমন মোটর ভেহিকেল বা এয়ারক্রাফট, এগুলি থেকে যে এয়ার পলিউট্যান্ট নির্গত হচ্ছে সেগুলো হলো মোবাইল এয়ার পলিউট্যান্ট। আবার বায়ু দূষকের যে উৎস তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানথ্রোপোজেনিক বা হিউম্যান অ্যাক্টিভিটির মাধ্যমে যে এয়ার পলিউট্যান্টগুলো উৎপন্ন হয় সেগুলি, আবার ন্যাচারাল সোর্সও হতে পারে। অ্যানথ্রোপোজেনিক এয়ার পলিউট্যান্টের উৎস কোনগুলো? না ফসিল ফুয়েল বার্নিং, যেমন কোল, পেট্রোলিয়াম প্রভৃতিকে বার্ন করার সময় যে এয়ার পলিউট্যান্ট উৎপন্ন হয়। আবার ফিউমস ফ্রম পেইন্ট, হেয়ার স্প্রে, ভার্নিশ, অ্যারোসল স্প্রে এবং অন্যান্য যে সলভেন্টগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু এয়ার পলিউট্যান্ট নির্গত হয়। এছাড়া ওয়েস্ট ডিপোজিশন ইন ল্যান্ডফিলস, অর্থাৎ বর্জ্য যে ডিপোজিশন হয় ল্যান্ডফিলে, সেখান থেকেও কিন্তু মিথেন প্রডিউস হয়, যেটা এয়ারকে পলিউট করছে। এটা কিন্তু টক্সিক নয়, কিন্তু হাইলি ফ্লেমেবল হয়, ভীষণভাবে দাহ্য। মিথেন এমন একটি বায়ু দূষক যেটি অ্যাসফিক্সিয়েট হয়, অর্থাৎ এই বায়ু দূষকের প্রভাবে শ্বাসরোধের অবস্থা হয়। কিভাবে? না কোনো এনক্লোজ স্পেস অর্থাৎ কোনো আবদ্ধ স্থানে এই মিথেন O2 অর্থাৎ অক্সিজেনকে ডিসপ্লেস করে এবং শ্বাসরোধের অবস্থা সৃষ্টি করে। এছাড়া নিউক্লিয়ার ওয়েপন্স অর্থাৎ পারমাণবিক যে অস্ত্র ব্যবহার হয়, সেই অস্ত্র ব্যবহারের ফলেও কিন্তু তেজস্ক্রিয় পদার্থ বায়ুমণ্ডলে নির্গত হয়, যেটি বায়ু দূষণের কারণ। এবার আমরা এয়ার পলিউট্যান্টের ন্যাচারাল সোর্সগুলো পড়ব। 1 নম্বর ন্যাচারাল সোর্স হলো ডাস্ট। 2 নম্বর হলো মিথেন। অ্যানিম্যালের ডাইজেশন প্রসেস, বিশেষত গরুর ডাইজেশন প্রসেসের সময় এই মিথেন নির্গত হয়। 3 নম্বর হচ্ছে রেডন গ্যাস, যেটা আর্থ ক্রাস্টের মধ্যে রেডিও অ্যাক্টিভ ডিকের জন্যে এই রেডন গ্যাস নির্গত হয়। এটা হলো ইনডোর এয়ার পলিউট্যান্ট। 4 নম্বর হচ্ছে স্মোক এবং CO অর্থাৎ কার্বন মনোক্সাইড ফ্রম ওয়াইল্ড ফায়ার, মানে দাবানলের ফলে ধোঁয়া এবং কার্বন মনোক্সাইড নির্গত হয়। এছাড়া 5 নম্বর হচ্ছে ভলকানিক অ্যাক্টিভিটি প্রডিউস সালফার, ক্লোরিন অ্যান্ড পার্টিকুলেট ম্যাটার, অর্থাৎ অগ্নুৎপাতের ফলে কি হয় না সালফার উৎপন্ন হয়, ক্লোরিন এবং পার্টিকুলেট ম্যাটার উৎপন্ন হয়। 6 নম্বর হচ্ছে লাইটনিং ডিউরিং থান্ডারস্টর্ম ইভেন্টস
ক্রিয়েট হাই টেম্পারেচার অ্যান্ড প্রডিউস নাইট্রিক অক্সাইড। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ যখন ঝড় বৃষ্টি হয় সেই সময় যে বিদ্যুৎ চমকায়, সেই সময় প্রচণ্ড তাপ উৎপন্ন হয়, যেই তাপের প্রভাবে কিন্তু নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। এটিও একটি এয়ার পলিউট্যান্ট। এই স্লাইডে আমরা এয়ার পলিউট্যান্টের অ্যানথ্রোপোজেনিক এবং ন্যাচারাল সোর্সগুলো সম্পর্কে আলোচনা করলাম। এই স্লাইডে আমরা কয়েকটি এয়ার পলিউট্যান্টের উৎস এবং তার প্রভাব মানুষের ওপর এবং পরিবেশের ওপর পড়ে সেটা আমরা পড়ব। কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের উৎস হচ্ছে অটোমোবাইল এক্সস্ট এবং বার্নিং অফ ফসিল ফুয়েল। জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয় কার্বন মনোক্সাইড এবং জীবাশ্ম জ্বালানির সম্পূর্ণ দহনের ফলে উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এই পলিউট্যান্টগুলোর প্রভাব কি না রেসপিরেটরি প্রবলেম করে, এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে একটি গ্রিনহাউস গ্যাস এবং এর ফলে গ্রিনহাউস এফেক্ট কিন্তু পড়ে, কিন্তু কার্বন মনোক্সাইড কিন্তু গ্রিনহাউস গ্যাস নয়। এরপরে সালফার কম্পাউন্ড কোনগুলো, যেমন SO2 অর্থাৎ সালফার ডাইঅক্সাইড এবং H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড। এদের উৎস হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, রিফাইনারিজ, ভলকানিক ইরাপশন প্রভৃতি। এর ফলে কি হয়, রেসপিরেটরি প্রবলেম হয় এবং উদ্ভিদের মধ্যে ক্লোরোসিস হয়, অর্থাৎ উদ্ভিদে ক্লোরোফিল কিন্তু নষ্ট হয়ে যায়। আরেকটি পলিউট্যান্ট হচ্ছে হাইড্রোকার্বনস, এর মধ্যে বেনজিন, ইথিলিন এগুলি পড়ে। এগুলির উৎস কি অটোমোবাইল এবং পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি থেকে এই পলিউট্যান্টগুলো উৎপন্ন হয়। এর ফলে রেসপিরেটরি প্রবলেম হয় এবং এর মধ্যে হাইড্রোকার্বনের মধ্যে কি থাকে না ক্যান্সার কজিং প্রপার্টিস কিন্তু থাকে। আরেকটি পলিউট্যান্ট হচ্ছে SPM অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এর উৎস কি বিভিন্ন থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে উৎপন্ন হয়, কনস্ট্রাকশন যে অ্যাক্টিভিটি হয় তার ফলেও কিন্তু এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার উৎপন্ন হয়। এর ফলে কি হয় না, এর ফলে পোর ভিজিবিলিটি, যেহেতু পার্টিকুলেট ম্যাটারগুলি বায়ুর মধ্যে ভাসমান অবস্থায় থাকে, সাসপেন্ড হয়ে থাকে, সেই কারণে সামনের বস্তু ভালোভাবে দৃশ্যমান হয় না, তাই পোর ভিজিবিলিটি কিন্তু এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের জন্য দেখা যায়। এছাড়া এর ফলে ব্রিদিং প্রবলেমও হয়ে থাকে। আরেকটি পলিউট্যান্ট হলো ট্রপোস্ফেরিক ওজোন অর্থাৎ ব্যাড ওজোন। এর সোর্স কি নাইট্রোজেনের যে অক্সাইড এবং ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডের সঙ্গে সানলাইটের উপস্থিতিতে যখন রিয়াকশন হয় তার ফলেই তৈরি হয় ব্যাড ওজোন বা ট্রপোস্ফেরিক ওজোন। পরিবেশের ওপর এর প্রভাব কি না মানুষের ওপর এর প্রভাব হলো রেসপিরেটরি প্রবলেম করে, যেমন কাফিং এবং অ্যাস্থমা প্রভৃতি সমস্যা তৈরি হয়, লাংস প্রবলেম হয় এবং রিডিউস ক্রপ ইল্ড অর্থাৎ শস্য উৎপাদন কিন্তু হ্রাস পায় এবং ভেজিটেশন ড্যামেজ হয়। এই ভিডিওর মাধ্যমে আমরা এয়ার পলিউশন অর্থাৎ বায়ু দূষণ কি, এয়ার পলিউট্যান্টস অর্থাৎ বায়ু দূষকগুলি কি কি, বায়ু দূষক যেমন প্রাইমারি এয়ার পলিউট্যান্ট এবং সেকেন্ডারি এয়ার পলিউট্যান্ট সম্পর্কে আমরা পড়লাম, এবং এই বিভিন্ন যে পলিউট্যান্টগুলো রয়েছে আর সেই পলিউট্যান্টগুলোর যে উৎস বা সোর্স সেটা সম্পর্কে আমরা পড়লাম, এবং এই পলিউট্যান্টগুলো আমাদের মানুষের ওপর, উদ্ভিদের ওপর এবং পরিবেশের ওপর কী প্রভাব ফেলছে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম।